আমি 2011 সালে এইচএসসি পরীক্ষা দিই। আমার আদমজি থেকে এইচএসসি পরীক্ষা দিই, সায়েন্স স্টুডেন্ট ছিলাম। সো আমি ভাবছিলাম যে ইঞ্জিনিয়ারিং পড়বো। আমি যে বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্টে পড়ছি ওই ডিপার্টমেন্টের ব্যাপারে আমি 1 বছর আগে জানতামও না। তো পরবর্তীতে কোচিংয়ের সময় আই ওয়েন্ট থ্রু পার্সোনাল স্ট্রাগল। সো আমি ওরকম কয়েকটা কোচিংয়ে ভর্তি হয়েছি, আমিও বেশ প্যারাটারা খাইছি। তো পরে লাকিলি আমার আইবিতে হয়ে যায়। সো আমি কোচিংয়ে পড়ানো যখন শুরু করলাম, আই ফিগার্ড আমার মতো আরও অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাডমিশনের টাইমে আসলে না জানেই না যে কোনটাতে ট্রাই করা উচিত। মেডিকেল কত কঠিন, ইঞ্জিনিয়ারিং কত কঠিন, একসাথে দুইটা করা উচিত কিনা, নাকি একটা করবো কিনা। তখন ওরিয়েন্টেশন ক্লাস হয়, তোমরা কোচিংয়ে করছো যে ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস হয়, তো আমাকে ওরিয়েন্টেশন ক্লাসগুলো করতে দিত। অনেক প্যারেন্টস এবং স্টুডেন্ট আমার কাছে আসতো যে ভাইয়া 5,000 টাকা আছে, 7,000 টাকা আছে, এই টাকা দিয়ে আব্বু ঢাকায় পাঠাইছে, অলরেডি একটা জায়গায় ভর্তি হয়েছে, এখন আমি কি করবো? চিন্তা করে দেখো, ওকে আমি 50% ডিসকাউন্টে ভর্তি করাতে পারবো, আর যদি ভর্তি করাও দেই ও থাকবে কোথায়, ও খাবে কি? আই ইউজ টু রিয়েলি ফিল ব্যাড, বিকজ এই স্টুডেন্টগুলো যদি সুযোগ না পায় ওদের ফিউচারটা কমপ্লিটলি ডিফারেন্ট হবে না? তখন মাথায় আইডিয়া আসলে যদি ভিডিও করে ইউটিউবে আপলোড করে দেয় তাহলে কারো টাকাও দেওয়া লাগে না, কারো ঢাকায়ও আসা লাগে না। তো এখান থেকে 10 মিনিট স্কুলের যাত্রা শুরু। বা তোমরা জেনে খুশি হবা, আমরা খুবই চেষ্টা করি ঢাকার বাইরের স্টুডেন্টরা জন্য আমাদের কাছে আসতে পারে। ইনফ্যাক্ট আই উইল গিভ ইউ আ রেজাল্ট। আমাদের 47% স্টুডেন্টস ঢাকা থেকে, তার মানে 53% স্টুডেন্ট কিন্তু ঢাকার বাইরে থেকে। সো অনেক স্টুডেন্ট কিন্তু ঢাকার বাইরে থেকে আসতেছে। দ্যাটস ওয়ান। সেকেন্ড, আমি নিজে ফিজিক্যালি 500 জায়গায় সেশন নিছি, তার মধ্যে ঢাকায় হয়তো বা অর্ধেক হবে, বাট বাকি অর্ধেক কিন্তু ঢাকার বাহিরে।